হাজার আলাইহিস সালাম, ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে তাওয়াক্কুল আলাল্লাহ। বিপদে আপদে সবসময় ভরসা কার উপর? আমাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। যে ব্যক্তি আল্লাহর উপর ভালো করে তাওয়াক্কুল করে, একমাত্র আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়ছেন? পড়েন সুবহানাল্লাহ। হাজার আলাইহিস সালাম, ওনার জীবনী থেকে শিক্ষা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুল। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম সাইয়্যিদাতুনা হাজারকে নিয়ে, দুধের বাচ্চা ইসমাইলকে নিয়ে মক্কার মরুজমিনের মাঝখানে রেখে আসলেন। মানুষ নাই, প্রাণী নাই, খাওয়ার পানি নাই, কোনো পশু পাখি নাই, আকাশের পাখিও নাই, কেউ নাই, একটা মাত্র পানির মশক। একটা মশকের ভেতরে সামান্য কিছু পানি। দুধের বাচ্চা ইসমাইলকে নিয়ে সাইয়্যিদাতুনা হাজার দাঁড়িয়ে রইলেন। কোনো কথা না বলে বিবি আর বাচ্চাকে রেখে চলে যাচ্ছেন। চোখের পানি ছেড়ে সাইয়্যিদাতুনা হাজার ডেকে বললেন, ইব্রাহিম একটু দাঁড়াও। কথা নাই, বার্তা নাই, কিছুই বললা না। কি আমার অপরাধ? কেন এই ধুধুমরু প্রান্তরে আমাকে দুধের বাচ্চাটারে রেখে গেলা? শুধু একটা কথাই জানতে চাইবো, এই যে আমাদেরকে রেখে পাষণ্ডের মতো তুমি চলে যাও, এটা কি তোমার নিজের ইচ্ছায় নাকি আল্লাহর ইচ্ছায়? সাইয়েদনা ইব্রাহিম কোনো কথা না বলে শুধু প্রশ্নের উত্তর দিলেন, বললেন আল্লাহর ইচ্ছায়। কার ইচ্ছায়? নবীরা নিজের ইচ্ছায় কিছু করে না, যেটাই করে করে কার ইচ্ছায়? সাইয়্যিদাতুনা হাজার বললেন, ইদান লা ইউদাইয়ুনাল্লাহ। তোমার ইচ্ছায় যদি আমাদেরকে রেখে না যাও, আল্লাহর ইচ্ছায় যদি রেখে যাও, তাহলে আমার ভরসা আছে আল্লাহ আমাদেরকে নষ্ট হতে দিবে না, আল্লাহ আমাদেরকে কোনো কষ্ট দিবে না। আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আপনারে মায়েরা যারা আছেন, আপনাকে আর আপনার দুই সন্তানকে নিয়ে আপনার স্বামী সিলেটের হাকালুকি হাওরের মাঝখান দিয়ে রেখে আসছে। কি করবেন? পিছনে পিছনে দৌড়াবেন, গালাগালি শুরু করবেন। যদি বলে আল্লাহর ইচ্ছায় তোমারে রেখে গেলাম, জীবনেও মানতে চাবেন না, বলবেন তোরেও বাদ দিলাম, তোর আল্লাহরেও বাদ দিলাম। আছে না নাই? কিন্তু সাইয়্যিদাতুনা হাজার কেমন নারী ছিলেন, একটা টু শব্দ করেন নাই। শুনতেছেন? কেন ইমাজিন, কল্পনা করতে পারেন? ধুধুমরু প্রান্তর, খাওয়ার কিছু নাই, পান করার কিছু নাই, কথা বলার মতো একটা মানুষ নাই, রৌদ্রের তাপ মরুভূমির বালুর উপরে এমন ভাবে পড়ে। সৌদি আরবের মরুভূমি যারা দেখেছেন, প্রচন্ড বালুর মধ্যে চাল রেখে দিলে চালগুলো মুড়ি হয়ে যায়। ওই প্রচন্ড মরুভূমির মধ্যে দাঁড়িয়ে বললেন, যদি আল্লাহর ইচ্ছা হয়, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। ঠিকই আল্লাহ যথেষ্ট হয়েছেন। এই মহিলাকে দিয়ে মক্কা আবাদ হয়েছে। মক্কায় কোনো মানুষ থাকতো না, এখন মক্কায় গেলে জায়গা পাওয়া যায় না। 25 লক্ষ লোক আমরা হজ করেছি এবার। প্রতিদিন 3 লক্ষ 4 লক্ষ মসজিদুল হারামে একসাথে জামাত। জুমার নামাজের দিন 5 লক্ষ 7 লক্ষ 10 লক্ষ হয়ে যায়। এতগুলো মানুষ আগে ছিল না। সব হলো সাইয়্যিদাতুনা হাজারের ইমানের ফসল। সুবহানাল্লাহ। এই নারী এখানে থাকলেন আল্লাহর উপর ভরসা করে, ইমানের পরীক্ষা দিতে লাগলেন। একদিনের ব্যবধানে খাওয়ার পানির মশকের পানি শেষ। ইসমাইল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় জমজমের পানি এলো। জুরহুম নামক একটা গোত্র যাচ্ছিল, তারা এসে ওনার হাতে মুরিদ হলো। সুবহানাল্লাহ। তারা এসে বলল, আমাদেরকে শুধু জমজমের পানি খেতে দেন, আপনি যা বলবেন সব আমরা মেনে নিলাম। শুরু হলো মক্কার আবাদ। হাজার হাজার মানুষ বাড়তে শুরু করলো, মক্কা শহরের এক্সপানশন হলো। গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষ এখন মক্কার দিকে ছুটে চিল্লায় বলেন, ঠিক কিনা? এজন্য আমার মায়েরা অনেক লম্বা জীবনী। তার একটা ঘটনাই বললাম, সাইয়্যিদাতুনা হাজার, ওনার জীবনী থেকে আমার মায়েদের বোনেদের জন্য শিক্ষা, তাওয়াক্কুল আলাল্লাহ। বাঁচি আর মরি, সুস্থ থাকি আর অসুস্থ থাকি, বিপদে থাকি আর যেই কোনো সমস্যায় থাকি না কেন, ভরসা করতে হবে একজনের উপর। তিনি কে? আল্লাহ। আল্লাহর উপর যে ভরসার মতো ভরসা করতে জানে, আমার আল্লাহই তার জন্য যথেষ্ট। ঠিক কিনা? তাহলে হাজার থেকে আমার বোনদের জন্য শিক্ষা হচ্ছে, তাওয়াক্কুল করব আমরা কার উপরে? ভরসা রাখবো কার উপর? না নৌকার উপর, না ধানের শীষ, নাকি লাঙ্গল, নাকি দাড়িপাল্লা? ভরসা কার উপরে? সব সময় আত-তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করতে হবে। আমার মায়ের, আমার বোন